আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। সিলেট মহানগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ, আরোপিত হয়েছে নতুন নিয়ম, স্বস্তিতে সাধারণ মানুষ। এবং সিরাজগঞ্জে ড্রাগন ফল বাগান করে বিপ্লব ঘটিয়েছেন এক পল্লী চিকিৎসক, আগ্রহী হচ্ছেন নতুন উদ্যোক্তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট মহানগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল এখন বন্ধ। সিএনজি অটোরিকশা চলাচলে আরোপিত হয়েছে নতুন নিয়ম, ফলে স্বস্তি বোধ করছেন সাধারণ মানুষ। স্বাগত জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এই উদ্যোগকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে। সিলেট থেকে বিশেষ প্রতিনিধি আল আজাদ জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন এস.এম. আলমগীর। এসএমপি ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী মহানগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ হয়ে গেছে 24 সেপ্টেম্বর থেকে। প্রবর্তিত নতুন নিয়মে একই দিন থেকে হলুদ চিহ্নিত সিএনজি অটোরিকশা চলছে মহানগরীর ভিতরে, আর সাদা চিহ্নিত সিএনজি অটোরিকশা চলছে মহানগরীর বাইরে, যা বিশেষ প্রয়োজন ছাড়া মহানগরীতে ঢুকতে পারছে না। ফলে কমেছে যানজট, ফিরছে শৃঙ্খলা। পাড়া রিক্সা চললে ভালো লাগে, অ্যাক্সিডেন্ট হয় না, প্যাসেঞ্জারও চলতে সুবিধা। মানে শহরের ভিতরে যেটা চলতেছে এভাবেই চলে, তাহলে যানজট কম হবে। নতুন নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিএনজি অটোরিকশা চালকরা। এই যে পদক্ষেপ প্রশাসনের নিচে, এইটা আসলে খুবই ভালো। শহর বাইরে দিকে গেছে গাড়ি আনটি বেড়া লইয়াই তো শহরে ঢুকতে পারেন না, নানান সমস্যা। এখন ঘুরে দুইবার গাড়িতে নামাইতে পারবেন আপনি। নাগরিক জীবনে জমাট বাঁধা দুর্ভোগ নিরসনে আরও কিছু পরিকল্পনার কথা জানালেন মহানগর পুলিশ প্রধান। ট্রাফিক এবং সকল শ্রমিক মালিক নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বলেছি, যাতে তারা নিজের থেকে সেলফ ডিসিপ্লিন হয়ে যায় এবং অন্যান্য আমরা গাড়িগুলো যাতে অ্যাক্সিডেন্ট না করে সেই জন্য রং করা, গাড়ির হেডলাইটে রং করা, এ সকল বিভিন্ন রকম সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করব। তবে এখনও অনেক সিএনজি অটোরিকশাকে হলুদ বা সাদা চিহ্নহীন অবস্থায় চলতে দেখা যাচ্ছে। আল আজাদ, বাংলা টিভি, সিলেট। পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন জেলা প্রশাসক মাহমুদ শের মাহবুব মুরাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন সহ অন্যরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত বাক স্বাধীনতার নামে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ছাত্র জনতা গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে বরিশালের গৌরনদীতে গণসমাবেশে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস বরিশাল জেলা ও মহানগরী ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার হলে সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাকশিস বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। ধর্মান্ধ কোনো গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশটি সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাখি সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীর চৌমুহনীতে যানজট নিরসন, খাল পরিষ্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে পৌরবাসীর সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। চৌমুহনীর পাবলিক হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় পৌর সচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন সহ অন্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জে বাউথ্রি ড্রাগন ফল বাগান করে বিপ্লব ঘটিয়েছেন এক পল্লী চিকিৎসক। বছর ঘুরতে প্রতিদিন আয় করছেন ৩৫০০ টাকা। বাগানটি এখন ক্রেতা ও নতুন উদ্যোক্তা হতে আগ্রহীদের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার স্থল। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল।
সিরাজগঞ্জের ষাটোর্ধ্ব ইদ্রিস আলী পেশায় একজন পল্লী চিকিৎসক। সদর উপজেলার ব্রহ্মখোলার গ্রামের বাসিন্দা তিনি। উন্নত বাউ3 জাতের চারায় তার ড্রাগন বাগানে এখন ঝুলছে থোকায় থোকায় বিশুদ্ধ ফল। নিজ বাগানে পরিচর্যা ও ফল সংগ্রহ নিজেই করেন। কৃষিবিদ ও গবেষকদের পরামর্শ নিয়ে এমন বয়সেও হয়েছেন কৃষি উদ্যোক্তা। আমার এই বাগান করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন স্বল্প মূল্যে স্বাস্থ্যসম্মত ফল খেতে পারে। আমি আমার বাগান করেছি সম্পূর্ণ অর্গানিক সার দিয়ে। দীর্ঘমেয়াদী লাভজনক কৃষি উদ্যোক্তা হতে আগ্রহী হচ্ছেন ঘুরতে আসা ও বাগান থেকে ফল ক্রেতারা। বাজারের তুলনায় এই ফলটা সম্পূর্ণভাবে ভিন্ন আর কি। বাগানটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাগানের ফলগুলা খুব মানসম্মত মনে হয়েছে, আমি নিজে খায় দেখেছি। ফলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ড্রাগনের বাগান আমিও করব। অল্প জমিতে নানাভাবে খাদ্য ও ফল উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। নতুন উদ্যোক্তা যারা রয়েছে, যারা কৃষিতে জড়িত হয়ে তাদের ভাগ্য পরিবর্তন করতে চায়, তাদেরকে আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে থাকি। বিভিন্ন রোগ প্রতিরোধ সহ পুষ্টিগুণে ভরা ড্রাগন ফল মানবদেহের জন্য উপকারী জানান ফল গবেষক। কোনো বিষাক্ত পদার্থ নেই, তো সেই হিসাবে এটা খুবই উপযোগী এবং এটা যাদের রক্ত শূন্যতা, তারপরে হার্ট ডিজিজ, তারা কিন্তু খেতে পারে। আগামীতে খাদ্য সংকট মোকাবেলায় দেশের প্রতি ইঞ্চি জমি উন্নত পদ্ধতিতে চাষের আওতায় নিয়ে আসতে হবে। কৃষিতে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দুর্গাপূজা উৎসব মুখর করতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় বিজিবির। সীমান্ততে চোরাচালান বন্ধ সহ বিভিন্ন অপরাধ রোধে মানুষের পাশে থাকার অঙ্গীকার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধ, সীমান্তে হত্যা সহ বিভিন্ন অপরাধ রোধে সাধারণ মানুষের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করা হয়েছে। সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া উচ্চ বিদ্যালয় মাঠে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন ৩১ বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সর্দার মুস্তাফিজুর রহমান, নেত্রকোনা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সহ আরো অনেকে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শনিবার সোনা মসজিদ সীমান্তের বালিয়াদিঘি দুর্গা মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা সহ অন্যরা। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারের তার কামানোর হোটেল সাইমন বিচ রিসোর্টের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। হোটেল অভ্যন্তরে রক্তদান কর্মসূচি এবং সৈকতের বালিয়াডিতে পরিচ্ছন্নতা অভিযান সহ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর কেক কাটা পর্ব শেষে হোটেলের ম্যানেজার উবুদু ফার্নান্দেজ দক্ষিণ এশিয়ার সেরা হোটেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় কক্সবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হয়। একইভাবে সাইমন হোটেলের পক্ষ থেকে কক্সবাজার প্রেস ক্লাবকেও সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি GAM আশেকুল্লাহ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাইমন ম্যানেজার সারওয়ার আলম, HR অ্যাডমিন মোরসালিন চৌধুরী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জে বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার উপজেলার চত্বরে ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০০ সহকারী শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন। কর্মসূচি বাস্তবায়ন কমিটির শিক্ষক নেতা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষক নেতা বদিউজ্জামান বাদল সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কোনাবাড়ি এরশাদ নগর হাউজিং সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর শাহিন স্কুলের মাঠে এই পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় কোনাবাড়ি এরশাদ নগর হাউজিং সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি সালাউদ্দিন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকার সহ কমিটির অন্য নেতৃবৃন্দের সাথে হাউজিং সোসাইটির সকল বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা মতবিনিময় করেন।
পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের উপর হামলা ও মৃত্যুর ঘটনায় সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। শাহজাহান খানের বড় ছেলে শিবলু খান বাদী হয়ে এ মামলা করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সহ ৩৬ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনের অজ্ঞাত নামে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ জসিম। বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় সাভার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাভার থানা রোডের একটি রেস্টুরেন্টে মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করেন সাভার প্রেস ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার। এ সময় সহকারী কমিশনার এস.এম. রাসেল নূর, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া, সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাভেদ মুস্তফা সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সিলেট মহানগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ, আরোপিত হয়েছে নতুন নিয়ম, স্বস্তিতে সাধারণ মানুষ। সিরাজগঞ্জে ড্রাগন ফল বাগান করে বিপ্লব ঘটিয়েছেন এক পল্লী চিকিৎসক, আগ্রহী হচ্ছেন নতুন উদ্যোক্তারা। এবং দুর্গাপূজা উৎসব মুখর করতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় বিজিবির, সীমান্ততে চোরাচালান বন্ধ সহ বিভিন্ন অপরাধ রোধে মানুষের পাশে থাকার অঙ্গীকার। দর্শক, এ ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।